السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من الشوال كان كصيام الدهر. رواه مسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফাত ও সালাম, সমস্ত গুণকীর্তন, যাবতীয় ইবাদত একমাত্র শুধুমাত্র আমাদের সৃষ্টি জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত এবং নির্ধারিত। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারক মাসের শেষ প্রান্ত অবধি জীবিত রেখেছেন এবং সুস্থ রেখেছেন। শুধু তাই নয়, যে মহান আল্লাহ তাআলা আমাদের এই বছরের রমজানুল মুবারক মাসে পাঁচটি জুমআ আমাদেরকে উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যে মহান আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামতরাজি আমরা এখন পর্যন্ত ভোগ করছি এবং নিত্যদিন ব্যবহার করছি। যে মহান আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানিতে এই গ্রামের মধ্য থেকে কতিপয় মুসল্লিদের বাছাই করে চয়ন করে এই জুমাতুল বিদাতে আগে ভাগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে জানাই লক্ষ কোটি সিজদা ও শুকর। আমরা সকলে সংক্ষিপ্ত পরিসরে তারই শেখানো সেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী জনাবী চূড়ান্ত নবী ভালোবাসার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই মহাবিশ্বের জন্য রহমত এবং শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। শুধু তাই নয়, কোন মানব অথবা কোন দানব যদি ইহকাল এবং পরকালে মুক্তি পেতে চায় তবে অবশ্যই হুবহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে 100% শতভাগ অনুসরণ, অনুকরণ এবং লালন পালন জীবনে ধারণ এবং বাস্তবায়ন করতে হবে। তা না হলে আমরা ইহকালেও ক্ষতিগ্রস্ত হব, পরকালেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। শুধু তাই নয়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ এবং শতভাগ মাসুম হওয়া সত্ত্বেও মহান আল্লাহ তাআলার দিদার এবং সন্তুষ্ট লাভ করার জন্য রমজানুল মুবারক মাসের শেষ দশকে সবচেয়ে বেশি ইবাদত করেছেন, পরিশ্রম করেছেন।
আমরা সেই মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত সালাত ও সালাম প্রেরণ করছি। সংক্ষিপ্ত ভাবে বলি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা মূলত রমজান মুবারক মাসকে বিদায় জানাতে একেবারে সদা প্রস্তুত না হলেও রমজান মাস আমাদের মাস থেকে চলে যাবে তার নির্ধারিত সময়ের মধ্যেই। আমরা আজকে 30তম রমজানের অবস্থান করছি, তার মানে মাগরিব পর্যন্ত রমজান আমাদের মাঝে আছে। এরপরেই দুনিয়া এবং পৃথিবীর নিয়ম অনুসারে রমজান মাস আমাদের মাঝ থেকে বিদায় নেবে। আমরা জানি না কতটুকু আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পেরেছি এবং কতটুকু আল্লাহ তাআলার কবুল আর মঞ্জুর ইবাদত করতে পেরেছি, সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে হৃদয়ের নিংড়ানো প্রার্থনা থাকবে, অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার কাছে আমরা কায়মুল বাক্যে প্রার্থনা করি, আমরা যে ইবাদত গুলো করেছি, কিয়াম করেছি, তারাবির সালাত আদায় করেছি, মুনাজাত করেছি, দান সদকা করেছি, সিয়াম রেখেছি, দিনের বেলা না খেয়ে থেকেছি, অশ্লীল বেহায়াপনা পাপাচারিতা থেকে দূরে থেকেছি এবং সম্ভবপর ভালো কাজ করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই ভালো কাজগুলো কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের আগামীতে যে আমাদের ভালো কাজ, আমরা যেন ভালো কাজের উপর, ইসলামের উপর, লা ইলাহা ইল্লাল্লাহর উপর, সঠিক ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে আমল পর্যন্ত যেন সুন্দর ভালো সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে পারি, আমরা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একটি কথা বলে রাখি আমার খুতবার শুরুতে, সেটা হলো আমরা যে পৃথিবীতে আছি, আমাদের বয়স দুনিয়াতে কতটুকু? 60 থেকে 70 বছর। 70 বছরের উপরে বেঁচে থাকে গুটি কয়েক মানুষ, খুব অল্প সংখ্যক মানুষ, তাদের ভাগ্য ভালো। তারপরও 60 বছর পরে আমরা অনেকটাই রোগাক্রান্ত হয়ে যাই, দুর্বল হয়ে যাই। আমরা এখন যেই পজিশন আছে, যে শক্তি সামর্থ্য আছে, 60 বছর পরে 50 বছর পরে কিন্তু এই শক্তি সামর্থ্য থাকবে না। এটা আমাদের দুনিয়ার বয়স। এই 60-70 বয়স পেয়ে আমাদের জীবনের অধিকাংশ সময় আমরা দুনিয়া আহরণ করার জন্য, দুনিয়া ইনকাম করার জন্য আমরা মূলত ব্যয় করে থাকি। কিন্তু পরকালের বিষয়ে, পরকালের বয়সের কোনো নির্ধারণ আছে? 1000 বছর, 2000 বছর, 1 কোটি বছর বলা যাবে? এটা ওয়াসিম সময়। পরকালের জীবনটা হলো ওয়াসিম, আর দুনিয়ার জীবনটা হলো সসীম, সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা এসেছি। কিন্তু অসীম সময় যেখানে অবস্থান করতে হবে, সেই সময় যেন আমরা ভালো থাকতে পারি, পরকালে যেন আমরা জান্নাতে যেতে পারি, সেটার জন্য কিন্তু আমাদের ব্যবস্থাপনা কম দুনিয়াতে। এটার জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে। রমজান মাস আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে, আর মাত্র কয়েক ঘন্টা সময় বেঁচে আছে। এই রমজান মাসকে বিদায়ের অভ্যর্থনা জানানোর জন্য আজকে অন্তত হলেও আগে ভাগে সকলকে মসজিদে আসা উচিত ছিল, যে হুজুর আজকে শেষ জুমায়, আজকে জুমাতুল বিদায়, রমজান মাসের শেষ জুমা, এখানে কি বলে আমি একটু শুনবো, একটু মনোযোগ দিয়ে শুনবো এবং জীবনে বাস্তবায়ন করবো। এরকম একটা প্ল্যান, এরকম একটা শপথ ওয়াদা হওয়া উচিত ছিল, সেটা হয় নাই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ একটা আবেদন এবং আহ্বান এবং অনুরোধ, সেটা হলো আমরা রমজান মাসে খুব ভালোভাবে চলছি কিনা। রমজান মাসের মূল যে বৈশিষ্ট্য, রমজান মাসের মূল যে উদ্দেশ্য, সেটা হলো তাকওয়া অর্জন করা, আল্লাহকে ভয় করে চলা, আল্লাহ ভীতি অর্জন করা। আল্লাহ ভীতি মানে কি? আমি সবসময় পারতপক্ষে, অন্তত পক্ষে, মানে আমার সামর্থ্য অনুযায়ী ভালো কাজ করব এবং কোনোভাবেই কোনো ক্রমেই পাপের কাজে আমরা লিপ্ত হব না। আমরা যদি গান বাজনা শুনি, তাহলে তো ওই গানের ভয় অর্জন হচ্ছে আমার ভিতরে, অন্তরে আমার আল্লাহর ভয় অর্জিত হয়েছে। 30টি সিয়ামকে পালন করছি, আল্লাহকে ভয় করছি কিনা, আল্লাহর ভয় অর্জন হচ্ছে কিনা। একটা গান বাজনা শুনলে, মোবাইলে একটা অশ্লীল ভিডিও দেখলে, তখন মনে হবে যে ভাই হ্যাঁ, আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলা তো আমাকে দেখছেন। আমি যদি মোবাইলে অশ্লীল ভিডিও দেখি, তাহলে তো আল্লাহ তাআলা আমাকে ধরবে, আমি অশ্লীল ভিডিও দেখবো না। টিভিতে সিনেমা দেখি, নাটক দেখি, অবৈধ ছেলে মেয়ের সম্পর্ক আছে আমাদের সমাজে,
এবং সুদ ঘুষের একটা আমাদের বিরাট আছে আমাদের সমাজে। অনেকে হারামের সাথে সম্পৃক্ত, অনেকে দুর্ব্যবহারের সাথে সম্পৃক্ত, আদব শিষ্টাচার নেই, রাগারাগির মধ্যে সম্পৃক্ত আছে, অনেকের মুখের ভাষা খারাপ। এগুলো সকল অপরাধের মধ্যে আমাদের বিরত থাকতে হবে। এটি কিন্তু রমজান মাসের মূল শিক্ষা। যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা কি শুধু রমজান মাসের জন্য, নাকি রমজান ছাড়া অন্য মাসের জন্য? অন্য মাসের জন্য। আমরা সবাই রমজান মাসে সিয়াম রেখে নামাজ পড়ে মুত্তাকি হয়েছি। এমনকি আমরা আলহামদুলিল্লাহ আশা করি আমরা সকলেই যারা সিয়াম রেখেছি জান্নাতে যাবো ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসে যেইভাবে সালাতের কদর করেছি, মর্যাদা দিয়েছি, সালাত করেছি, নামাজ পড়েছি, ঠিক একইভাবে রমজান চলে গেলেও আমাদের সালাত ওইভাবেই গুরুত্ব দিয়ে পড়তে হবে। সালাত থেকে কিন্তু পিছপা করা হবে না, ইমানের চর্চা করতে হবে। রমজান মাসে আমি যেভাবে কোরআন তেলাওয়াত করেছি, রমজান ছাড়া অন্য মাসে কোরআন তেলাওয়াত করতে হবে কিনা? হবে। প্রায় যারা পড়তে জানে কোরআন শরীফ, অনেকেরই, অধিকাংশই অর্থাৎ 99% মানুষ ছেলেমেয়েরা হয়তো কোরআন খতম দিয়েছে, তাই কিনা? আমাদের রমজান কোরআন খতম না দিলেও অধিকাংশ মুসল্লিরা যেখানে খতম তারিখ আছে তারা পুরো কোরআনটা শুনেছে কিনা? শুনেছে। তাহলে আমরা রমজান মাসে যেভাবে কোরআন খতম দিয়েছি, কোরআন পড়েছি, তেলাওয়াত করেছি, রমজান চলে গেলেও এই কোরআন পড়াটা, কোরআন অধ্যয়ন করাটা, তেলাওয়াত করাটা চলমান রাখতে হবে। এটা কিন্তু রমজানের শিক্ষা। রমজান মাসে যেভাবে আমরা জিকির করেছি, জিকির আল্লাহকে স্মরণ করেছি, সুবহানাল্লাহ পাঠ করেছি, আলহামদুলিল্লাহ পাঠ করেছি, এবং অন্যান্য যে দোয়া করেছি এবং অন্যান্য যে জিকির করেছি, এটাও অব্যাহত রাখতে হবে। রমজান চলে গেলেও আমাকে এই জিকির গুলা অব্যাহত রাখতে হবে। রমজান মাসে আমি যেভাবে নফল সালাত আদায় করেছি, সুন্নাত নামাজ পড়েছি, এটাও রমজান মাসে আমার আদায় করতে হবে। এইগুলো মোটামুটি আহ্বান। রমজান চলে গেছে, আমি চলে গেলাম। রমজান চলে গেছে, আমি মসজিদ ত্যাগ করলাম। রমজান চলে গেছে, আমিও মুখে বিড়ি টানা শুরু করলাম, সিগারেট খাওয়া শুরু করলাম, জর্দা খাওয়া শুরু করলাম। এগুলো কিন্তু হারাম ভাই, এগুলো কিন্তু হারাম। বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, এই গুড় খাওয়া এগুলো কিন্তু হারাম। জর্দা তামাকজাত দ্রব্য, তামাক দিয়ে তো তৈরি হয় বিড়িটা। এই তামাকজাত যত দ্রব্য আছে সবই হারাম মুসলিম উম্মার জন্য। এগুলা খাওয়া জায়েজ নেই। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। কিন্তু এগুলো থেকে রমজান মাসে যেভাবে বিরত থেকেছি, রমজান ছাড়া অন্য মাসে আমাকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, বিশেষ কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, এই কথা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ভৃত্য হওয়ার জন্য, আল্লাহর বান্দা হওয়ার জন্য। আব্দুল মানে বান্দা। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা হওয়ার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আব্দুল হওয়ার জন্য। আব্দুল মানে কি? বান্দা। আব্দুল মানে ভৃত্য, দাস। আমরা সকলে আল্লাহর চাকর, আল্লাহর গোলাম। এখানে কেউ কিন্তু মালিক না, পৃথিবীর কেউ মালিক নয়। মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। আমরা সকলেই গোলাম, আমরা সকলেই ভৃত্য, আমরা সকলে আল্লাহ তাআলার দাস, আমরা সকলে আল্লাহ তাআলার বান্দা। তাহলে আমরা যার ইবাদত করি তিনি হলেন মাবুদ, তিনি হলেন মাবুদ, আর আমরা হলাম আবেদ, বান্দা। যার ইবাদত করি তিনি হলেন মাবুদ, আল্লাহ। সুতরাং আল্লাহ এবং বান্দার মাঝে একটা বিশাল সম্পর্ক আছে। এই সম্পর্কটা আমাদের ঠিক রাখতে হবে। আমরা পুরো রমজান মাস যেভাবে আল্লাহকে ভালোবেসেছি, আল্লাহকে স্মরণ করেছি, ঠিক একইভাবে রমজান চলে গেলেও বাকি 11টি মাস আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর প্রতি ভালোবাসা রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে মুমিনগণ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। তুমি কোরআনের আংশিক মানবে আর কোরআনের অংশ কিছু মানবে না, তাহলে কি হবে? হবে না। আমি ঠিকই নামাজ পড়লাম, সিয়াম রাখলাম, হজ করলাম, কিন্তু আমি সুদ খাই, তাহলে কি হবে? কিন্তু আমি হারাম খাই। আমি ঠিকই নামাজ পড়ি, মানুষের সাথে সুন্দর ব্যবহার করি, হজ যত প্রকার ভালো আছে সবকিছু করি, কিন্তু আমি বিড়ি খাই, সিগারেট খাই, তাহলে কি হবে? তাহলে পরিপূর্ণ ইসলাম মানা হলো না। আমরা যারা এই যে মশারি টানাই, মশা থেকে মশারি টানিয়ে ঘুমাই না, আমরা কি আমাদের অর্ধেক
এই পা, এটা কি মশারির বাইরে রাখি? পরিপূর্ণ শরীরটা, বডিটা মশারির মধ্যে রেখে ঘুমিয়ে যায়। মশা যেন মশারির মধ্যে কোনোভাবে প্রবেশ না করতে পারে, তার জন্য আলাদা একটা সিকিউরিটি ব্যবস্থা নেই কিনা? আমার ছেলে মেয়েদেরকে যেন মশা না কামড়ায়, এই জন্য মশারির মধ্যে যথাযথভাবে তাদেরকে রেখে ঘুম পাড়িয়ে দিই, তাই কিনা? এটা হলো পরিপূর্ণ প্রবেশ করা। এখন আপনি ইসলামের মধ্যে ইসলাম মানে নামাজের পরে হারাম খান, শুধু খান, তাহলে কিন্তু এটা পরিপূর্ণ প্রবেশ হলো না। আমাকে পরিপূর্ণ প্রবেশ করতে হবে, পরিপূর্ণভাবে আমাকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, বিদায় দিতে হবে, এটি বাস্তব কথা। আগামী রমজান মানে গত রমজানে যারা ছিল এর মধ্যে থেকে অনেকেই এক বছর মারা গেছে কিনা? আমাদের মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছে এরকম মুসল্লিও ছিল, যেমন আমাদের জাহিদের আছে, নাসির ভাই আছে, আরো অনেকেই ছিল। এদের জন্য আমরা দোয়া করব, সকলের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাদের পাপ নদী ক্ষমা করে জান্নাত দান করেন, আমিন। ঠিক একইভাবে আমরা যারা এই রমজানুল মুবারক মাস পেলাম এবং পালন করলাম, আগামী রমজান মাস পাবো কিনা তার কোনো সিকিউরিটি আছে? কোনো গ্যারান্টি নেই। অনেকেই মারা যাবে এটা সুনিশ্চিত, আমিও মারা যেতে পারি। সুতরাং আমাকে সেভাবেই, আমি রমজান মাসে যেভাবে থেকেছি, যেভাবে পালন করেছি, রমজান ছাড়াও অবশ্য আমাকে ঠিক একইভাবে পৃথিবীতে বসবাস করতে হবে। এই কথাটা খেয়াল করতে হবে আমাদের। মানে মৃত্যুকে সবসময় সামনে রেখে আমাকে চলতে হবে, মৃত্যুকে আমাকে সবসময় স্মরণ করতে হবে। তাহলে আমার দ্বারা গান বাজনা থেকে বিরত থাকা সম্ভব, সুদ খাওয়া থেকে বিরত থাকা সম্ভব, ঘুষ খাওয়া থেকে বিরত থাকা সম্ভব, অন্যায় আচরণ করা থেকে বিরত থাকা সম্ভব। নামাজ ত্যাগ করা কোনোভাবেই সম্ভব নয়। নামাজ অবশ্যই করব এবং ভালো কাজ অবশ্যই করব, পাশাপাশি অন্যান্য যে সুন্নাতি কাজ আছে সেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো, যদি আমরা মৃত্যুর সামনে রেখে পৃথিবীতে বসবাস করতে পারি। কারণ মৃত্যু আমাকে বরণ করতেই হবে, এর থেকে বাঁচার কোনো উপায় পথ আছে কি? বহু বছর এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে মৃত্যু থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কেউ সফলতা পায়নি, পাবেও না। এখান থেকে কোনো সম্ভবই না, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে এই নামে তাকুন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমার যেখানে যে অবস্থাতে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবেই, মৃত্যু তোমাকে ধরবেই যেখানে থাকি। দুঃখজনক হলো খুবই সত্য যে আমরা এই যে আগামী যে ঈদ আছে, ঈদ মানে আনন্দ বা ঈদ মানে যেটা বারবার ফিরে আসে, এই ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য আমরা বাড়িতে যাই না। আমাদের বাংলাদেশে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, আমরা একটা ভিডিও দেখলাম এই যে লঞ্চের, আপনারা দেখছেন কিনা? কি মর্মান্তিক, হৃদয় বিতরক। এটা দেখলে পানি চলে আসবে অটোমেটিকলি। দুইটা মানুষ একেবারে মানে দুই জাহাজ, এই যে লঞ্চ, দুই স্টেপে চিপাই করে একেবারে আলু ভর্তার মতো হয়ে গেছে, রক্ত জাহাজের সাথে মিশে পানিতে পড়ে গেছে, পানি রক্ত হয়ে গেছে। এই যে আমাদের বাংলাদেশের ঘটনা, এরকম আরো ঘটনা ঘটছে, রোডে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তো সেখানে থাকতে পারতাম, আল্লাহ তো আমাকে সিকিউরিটি দিয়েছেন, আমাকে নিরাপদে রেখেছেন। আমরা তো চলাফেরা করি রাস্তাঘাটে, করি কিনা? আমরা এরকম মৃত্যুর মুখোমুখি হতে পারি। এইগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। রাস্তাঘাটে, পথে, মাঠে ঘাটে, শয়নে স্বপনে, সব সময় সব জায়গায় আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে সামনে রেখে পৃথিবীতে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের শেষ প্রান্তে অবস্থান করছি। এখানে একটি শেষের দিকে একটা করণীয় কর্তব্য, ওয়াজিব কাজ আছে, সেটা হলো যাকাতুল ফিতর আদায় করা। আমি খুবই সংক্ষিপ্তভাবে শুধু সারমর্ম কথা বলছি, দলিল আদিল্লাহ দেওয়ার এখন সময় নেই। যারা দলিল আদিল্লাহ জানতে চান পরবর্তীতে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে যাকাতুল ফিতর এটা আমরা আদায় করবো সকলে। যাকাতুল ফিতর ফরজ না সুন্নাত? যাকাতুল ফিতর ফরজ না সুন্নাত? ফরজ। যাকাতুল ফিতর ফরজ। এটা মানে যাকাতুল ফিতর ফরজ কে ফরজ করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকাতুল ফিতর ফরজ করেছেন। কেন দিবেন? কেন যাকাতুল ফিতর আদায় করা হয়? এই 30টি মাস 30 দিন যারা রোজা রেখেছি, সিয়াম রেখেছি, আমাদের অজান্তে, জেনে অথবা না জেনে আমরা ভুল হতে পারে, আমাদের ত্রুটি হতে পারে।
এই ত্রুটি থেকে, ভুল থেকে শুদ্ধ হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর, নর এবং নারীর উপর যাকাতুল ফিতর আদায় করা ফরজ। কিসের জন্য? পবিত্র হওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের পবিত্র করবেন যাকাতুল ফিতরের মাধ্যমে। তাহলে এটা ফরজ। এটা ফরজ। এটা কখন দেব? মানে কারা দেবেন? সকলেই দিবেন। সকলেই, নবজাতক থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত সকলেই, গরিব মিসকিন ফকির সকলেই, এটা সকলের উপর এটা ফরজ। এটা মনে রাখতে হবে। এবং কাকে দেব? মিসকিনদেরকে দিতে হবে। মিসকিন বলতে যারা অসহায়, গরিব। মিসকিন এবং ফকির তাদেরকে দিতে হবে। মিসকিন এবং ফকির, এখানে ফকির, মিসকিনের চেয়ে ফকিরের একটু অবস্থা ভালো। ফকিরের যে অসহায় হলো মিসকিন। এখানে আবার দুইজনের দুইটা বৈশিষ্ট্য। ফকির তাকেই বলে যে মানুষের কাছে চাইতে পারে। ফকির কাকে বলে? যে মানুষের কাছে হাত পাততে পারে। এটা হলো ফকির, মানে তার একটা লজ্জা শরম কম। তাহলে এই ব্যক্তি মানুষের কাছে চাইতে পারে। আর মিসকিন কাকে বলে? মিসকিন এরা না খেয়ে থাকবে কিন্তু মানুষের কাছে চায় না। না খেয়ে থাকতে রাজি আছে কিন্তু মানুষের কাছে এরা হাত পাবে না। এদের চেহারা দেখে বুঝতে হয়, তাদের অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গি ভঙ্গি, কথা বলার ধরন থেকে বুঝতে হয় এবং তাদেরকে দিতে হয়। এমন অনেক মানুষ আছে যারা চায় না, কষ্ট করবে, না খেয়ে থাকবে কিন্তু তারা মানুষের কাছে চায় না। তারা হলো কি? মিসকিন। এই মিসকিনদেরকে দেওয়ার কথাই মূলত বলা হয়েছে যাকাতুল ফিতর। এটা কখন দিবেন? এটা 28 রমজান থেকে শুরু করা জায়েজ। 28 রমজান অর্থাৎ ঈদের 2 দিন আগে থেকে বন্টন করা জায়েজ। আর ঈদের দিন সকালে বন্টন করা সুন্নাত। ক্লিয়ার? বুঝতে পারছেন? ঈদের 2 দিন আগে থেকে, 28 রমজান থেকে এটা বন্টন করা জায়েজ। এবং ঈদুল ফিতরের সকালে, অর্থাৎ ঈদের আগে সকালে, ঈদের দিন সকালে বন্টন করে তারা অসহায়, যারা ফকির, তাদের মাঝে তাদেরকে হাসি ফুটিয়ে প্রস্তুতি নিয়ে ঈদগাহ মাঠে যায়। এই জন্য ঈদুল ফিতরের নামাজ একটু দেরিতে পড়তে হয়, জানেন কিনা? ঈদুল ফিতরের নামাজ একটু দেরিতে পড়তে হয়, কারণ সকালে যাকাতুল ফিতর বন্টন করতে হয়। আর ঈদুল আজহা এটা সকালে পড়তে হয়, সকাল সকাল, কারণ এর মূল কাজটা হলো কুরবানি। ঈদুল ফিতরের নামাজ পড়ে যাতে আমরা সুন্দরভাবে কুরবানি করতে পারি। এই জন্য ঈদুল ফিতর একটু দেরিতে, ঈদুল আজহা একটু সকাল সকাল করা সুন্নাত। এটা খেয়াল করতে হবে। আশা করি বুঝতে পারছেন কখন দিবেন, কাকে দিবেন, কিভাবে দিবেন, এটা বুঝতে হবে। কি দিয়ে দিবেন? এটা একটা প্রশ্ন। কি দিয়ে? এটা হলো আপনি যেই চাউল, যেই খাবার খান, সেই খাবার দিয়ে আপনি যাকাতুল ফিতর আদায় করবেন। বুঝতে পারছেন? এটাই হাদিস, এটাই সুন্নাত। যেই খাবার খান, যদি 400 টাকা কেজি চাউল খান আপনি, তাহলে সেটা আপনি 400 টাকা কেজি চাউল দিবেন। যদি 300 টাকা কেজি চাউল খান, 400 টাকা কেজি চাউল আছে কিনা? আছে। আবার 60 টাকা কেজি চাউলও আছে। এই চাল খান, এই চাল দিয়ে আপনি দিবেন। যেটা খান, যদি রুটি খান বেশি, আটা দিয়ে দিতে পারবেন। যদি আপনি খেজুর খান, খেজুর দিয়ে দিতে পারবেন। মানে খাদ্য দিয়ে দিতে হবে এক কথায়। আবার যদি বলেন যে আমি চাল খাই, আমি খেজুর দিয়ে দিব, সৌদি আরবের 3000 টাকা কেজি যে খেজুর, সেটাতে আমি দেবো, দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ভাত খেলেও খাদ্য দিয়ে, অন্য খাদ্য দিয়ে দেওয়া যায় আছে, খেজুর দিয়ে দিলেন, এটা আরো উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আশা করি বুঝতে পারছেন সকলেই। এটা হলো সংক্ষিপ্ত বর্ণনা যাকাতুল ফিতর সম্পর্কে। এরপরে রমজান আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, আর কয়েক ঘন্টা বাকি আছে। আগামীকাল ঈদুল ফিতর। এই রমজান চলে গেলে আমাদেরকে একটা করণীয় কর্তব্য হাদিস শরীফে আমরা পেয়ে যাই। যেমন নফল নামাজ, ফরজ আছে কিনা? ফরজ নামাজ আছে না? এই ফরজ নামাজের আগে পরে সুন্নাত আছে কিনা? সুন্নাত আছে। জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে না? পরে 2 রাকাত সুন্নাত আছে। তো এই যে রমজান মাস, এই সিয়ামটা কি ফরজ না? এই রমজানের সিয়ামের ফরজের আগে সুন্নাত সিয়াম, নফল সিয়াম, সুন্নাত সিয়াম আমরা রোজা রাখছি না শাবান মাসে? শাবান মাসে আমরা। ঠিক একই ভাবে শাওয়াল মাসে 6টি সিয়াম আছে। শাওয়াল মাসে কয়টি সিয়াম আছে? 6টি। এই 6টি সিয়াম রাখা সুন্নাত। এই 6টি সিয়াম রাখা সুন্নাত। শুধু তাই নয়, এই সিয়াম রাখার অনেক ফজিলত আছে। মুসলিম শরীফ 2648 নম্বর হাদিসে এখানে উল্লেখিত হয়েছে, আবু আইয়ুব আল-আনসারী তিনি বলছেন যে মান সামা রমাদান, যারা সিয়াম রাখবে, যারা মান সামা রমাদান, যে ব্যক্তি বা যারা রমজানের সিয়াম পালন করবে, সুম্মা আতবাহু সিত্তাম মিনাশ শাওয়াল, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে,
এরপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, তাহলে সে যেন যুগ যুগ ধরে সিয়াম রাখলো। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? তার মানে শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলে 360টি রোজা রাখার সব আমি পেয়ে যাবো। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? অন্য মাসেও ঠিক একইভাবে এভাবে যদি প্রত্যেক বছর আমি শাওয়াল মাসে 6টা সিয়াম রাখি, সুন্নাত সিয়াম, তাহলে এই সিয়ামটা রাখার ফলে 1 বছরের সিয়াম রাখার ফজিলত আমলনামায় আমাদের সব লেখা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এটা রাখার চেষ্টা করব। এটা কখন রাখবেন? শাওয়াল মাস পুরোটাই সময়। শাওয়াল মাস 29 তারিখের মধ্যে আপনি শেষ করবেন, কারণ শাওয়াল মাস তো 30-এ নাও হতে পারে। এটা ঈদের দিন রাখাও, পহেলা শাওয়াল। পহেলা শাওয়াল মানে শাওয়াল মাসে 1 তারিখে আমরা ঈদ উদযাপন করি না, এই দিনে রাখা হারাম। এই দিন আপনি রাখতে পারবেন না। ঈদের দিন রাখা হারাম, এটা রাখতে পারবেন না। ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয় শাওয়াল, শাওয়াল মাসের 2 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আপনি এই শাওয়াল মাসের রোজাটা রেখে দিবেন। একটানা রাখতে পারেন অথবা ভেঙে ভেঙে রাখতে পারেন। যদি বলেন একদিন পর পর রাখবো, যদি বলেন যে সপ্তাহে 2টা করে রাখবো, তাও হবে। যেইভাবে ইচ্ছে সেভাবে রাখবেন। এখানে একটু কথা আছে, সেটা হলো সুম্মা আতবাহু সিত্তাম মিনাশ শাওয়াল। মান সামা রমাদান, যে সিয়াম রমজানের সিয়াম রেখেছে, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা রেখেছে, তার জন্য এই সওয়াব। কিন্তু যাদের রমজান মাসের সিয়াম কাজা আছে, তারা কি করবে? কাজা আগে আদায় করবে। রমজানের ফরজ সিয়াম কাজা রেখেছে, কাজাটা আগে আদায় করবে নাকি শাওয়াল মাসের সিয়ামটা আগে আদায় করবে? যেমন মা বোনদের, তারা প্রতি মাসে তাদের একটা পিরিয়ড হয়ে থাকে, তারা তো সিয়াম কাজা হবেই। 1 মাসে তাদের 5-7টা সিয়াম কাজা হবে, তারা কি করবে? অথবা আমাদের সফর থাকতে পারে, অথবা রোগাক্রান্ত থাকতে পারে, আমাদেরও কাজা থাকতে পারে, হতে পারে। সেই ক্ষেত্রে উত্তম কথা হলো, উত্তম হলো আপনি আগে রমজান মাসের সিয়ামের কাজা আদায় করবেন। যেমন 1 সপ্তাহ 7টা কাজা সিয়াম আছে, আমার 7টা কাজা বা 7টা রোজা রাখতে পারিনি, এই 7টা রোজা আপনি আগে শাওয়াল মাসে রাখবেন, এরপরে শাওয়াল মাসের সুন্নাত 6টি রোজা রাখবো, তাহলে আমরা পূর্ণ সবটা পেয়ে যাবো। একান্তই যদি যার 15-20টা কাজা হয়ে গেছে, 15-20টা, যেমন যারা দুগ্ধ পান করায়, শিশুদেরকে দুধ পান করায়, অথবা যাদের পেটের সন্তান আছে, তারা অনেকে রোজা রাখতে পারে না, তাদের 15-20টা সিয়াম কাজা হতে পারে, তারা কি করবে? এখানে দ্বিতীয় মতটা হলো সে আগে শাওয়াল মাসের সিয়ামটা রাখবে। কারণ কি? শাওয়াল মাসের সিয়াম রাখার, শাওয়াল মাসের 6টি রোজা সময়টা হবে শাওয়াল মাসটাই 1 মাস, আর রমজানের কাজা আদায় করা এটা 11 মাস। ওই শাবান মাস পর্যন্ত, শাবান মাস পর্যন্ত, আগামী রমজান পর্যন্ত এটা রাখার সিস্টেম। তবুও আপনি সব পেয়ে যাবেন, কারণ আল্লাহ তাআলা হলেন সব দেওয়ার মালিক। আপনি নিয়ত করে রাখবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে শাওয়াল মাসের 6টি রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। কারণ মানে ইসলামের সব নেকি লেখার মানে সংখ্যাটা শুরু হয় কত দিয়ে? ইসলামের নেকি লেখার সংখ্যা শুরু হয় কত দিয়ে? 10 দিয়ে। 10, একটা ভালো কাজ করলে 10টা ভালো কাজ করার সব পাবো। একটা সিয়াম রাখলে 10টা সিয়াম রাখার সব পাবো। এটা শুধু হাদিস দ্বারা না, কোরআন দ্বারা প্রমাণিত। কোরআন সূরা আনআম 6 নম্বর সূরার 160 নম্বর আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা ভালো কাজ নিয়ে আসলো, সে যেন 10টা ভালো কাজ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই জন্যই 30টা সিয়াম, মানে 30টা সিয়াম 10 গুণ দিয়ে ভাগ করলে 300 হয়, তাই না? 300, আর এই 6টা 660 মানে 360। 360 দিনে সাধারণত আরবি মাস 1 বছর হয়ে থাকে। আরবি মাস এটা 10 থেকে 11 দিন আগে আসে, কিন্তু জানেন কিনা? অন্য মাসে 365 দিনে হয়। 365 দিনে বাংলা সন এবং ইংরেজি সন, খ্রিস্টীয় সন 365 দিনে হয়। আর আরবি সনটা 355 বা 56 দিনে হয়। 55 বা 56 দিনে হয়ে থাকে। 11 দিন করে আগে আসে প্রত্যেক বছর। এই জন্য রমজান মাস শীতকালে আসতেছে, আগামী বছর আরো শীতকালে আমরা করে যাবো। আল্লাহ আমাদের হেফাজত করেন। আশা করি বুঝতে পারছেন, রমজান পরবর্তী যে আমল সেটা আমরা রাখার চেষ্টা করবো। শাওয়াল মাসের 6টা রোজা রাখার চেষ্টা করবো। আবার অনেকেই মানে এক ঢেলে 2 পাখি, আমরা বলি না এক ঢেলে 2 পাখি। আপনি যদি বলেন যে সোম এবং বৃহস্পতিবার এই 2টা সিয়াম রাখা সুন্নাত কিনা, গুরুত্বপূর্ণ সুন্নাত।
আপনি যদি বলেন যে শাওয়াল মাসের আমি প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার একই সিয়াম 2 নিয়তে রাখবো, মানে আমি শাওয়াল মাসের নিয়ত রাখলাম আবার সোম বৃহস্পতিবার এই নিয়ত রাখলাম, তাহলে আপনি ডাউন দিকে পাবেন। বুঝতে পারছেন? তাহলে এটা আপনি রাখার চেষ্টা করবেন সোম এবং বৃহস্পতিবার। আবার প্রত্যেক মাসে 3টা করে সিয়াম রাখা, এটা সুন্নাত। 13, 14, 15 প্রত্যেক আরবি মাসে 13, 14, 15। আবার অনেকে বলেছেন যে আরবি মাসে যে কোনো তারিখে রাখলে আপনি 30 মাস 30 দিন অর্থাৎ এক মাসের সিয়াম রাখার সুযোগ আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমরা এটা চেষ্টা করবো। আশা করি বুঝতে পারছেন। আমরা আরো বিস্তারিত পরবর্তী জুমায় জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কালকে যেহেতু ঈদ উল ফিতর অর্থাৎ মুসলমানদের 2টা ধর্মীয় উৎসব আছে, বড় ধর্মীয় উৎসব, একটা ঈদ উল ফিতর আর একটা ঈদ উল আযহা। এই 2টা হলো ঈদ আমাদের, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, ইসলাম আমাদেরকে দান করেছেন। এছাড়া জুমার দিনকে ছোট ঈদ বলা হয়েছে, জুমার দিনকে ছোট ঈদ বলা হয়েছে। ঈদের প্রধান বৈশিষ্ট্য হলো একত্রিত হওয়া, জমা হওয়া, তাই কিনা? আমরা জুমার দিনে একত্রিত হই, ঈদ উল আযহা ঈদ উল ফিতরের দিনে একত্রিত হই, এই জন্য এটাকে ঈদ বলে। এছাড়া যত ইবাদত ঈদ নামে পরিচিত সবই কি বিদআত। ঈদে মিলাদুন নবী আছে না, ঈদে মিলাদুন নবী, এগুলো কি বিদআত? এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার, এগুলো রাজনৈতিক কালচার। ইহুদি খ্রিস্টান হিন্দুদের কালচার। 12 মাসে 13 পূজা কোথেকে আসছে? হিন্দুদের 12 মাসে 13 পূজা। তাদের তাদের যে ধর্মীয় গুরু তাদের থেকে তো আসছে। আমরা তাদের থেকে আমাদের ধর্মীয় গুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে নিয়ে ঈদে মিলাদুন নবী পালন করি। আসলে এখানে খুবই দুঃখজনক, দেখুন যারা ইতিহাস ইসলাম বুঝে তারা এগুলো পালন করবে না। আচ্ছা, 12 তারিখে 12 রবিউল আউয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তাই কিনা? এটা মতভেদ আছে, কিন্তু সন্দেহাতীত ভাবে নিশ্চিত ভাবে প্রমাণিত আল্লাহ রাসূল 12 তারিখে মৃত্যুবরণ করেছেন, তাই কিনা? তাহলে যেই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন ওই দিনে মৃত্যুবরণ করেছেন। তাহলে তার জন্মতে আমরা খুশি হলাম, তার মৃত্যুতে আমাদের শোক পালন করা উচিত না? তাহলে তুমি এই দিনটাকে ঈদ বানাইলে কেন? এটা কি ঈদ মানে? তো আনন্দ করা, ঈদ মানে খুশি হওয়া। তাহলে এটা কি ঈদ হতে পারে? ঈদ হতে পারে না। ওইদিকে আমার বক্তব্য না। সম্মত উপস্থিতি আমরা এগুলো থেকে বিরত হওয়ার চেষ্টা করবো। তাহলে যেহেতু আগামীকাল আমরা ঈদ উল ফিতর উদযাপন করবো, আমি সংক্ষিপ্ত ভাবে ঈদের দিনের কয়েকটা সুন্নাত আমি আপনাদের সম্মুখে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঈদের দিনের কয়েকটা সুন্নাত মনোযোগ দিয়ে শুনবেন এবং বাস্তবায়ন করার চেষ্টা করবেন এবং এগুলো মনে রাখবেন। এগুলো প্রত্যেক মুসলিম মাত্র মনে রাখা উচিত, স্মরণ রাখা উচিত এবং আমল করা উচিত। ঈদের দিনে অনেক সুন্নাত আছে, আমি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা সুন্নাত আপনাদের উপস্থাপন করবো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো গোসল করা। 1 নম্বর হলো কি? ঈদের দিনে সকাল সকাল গোসল করতে হবে। গোসল করা এটা একটা সুন্নাত কাজ। জেনে রাখতে হবে ঈদের দিনে গোসল করার যতটা গুরুত্ব তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জুমার দিনে গোসল করা। এটা জানেন কিনা? অনেকে বলেছেন ওয়াজিব। জুমার দিনে গোসলটা মানে সুন্নাত, মানে গুরুত্বপূর্ণ সুন্নাত। এই জুমার দিনে গোসল করা, এটা যেহেতু একটা ঈদের দিন, এখানে আপনি গোসল করবেন। তাহলে আমরা সকলেই সুন্দর পরিপাটি হয়ে গোসল করবে ইনশাআল্লাহ। গোসলটা যেন সুন্দর মার্জিত হয়, পর্দা উলঙ্গ পর্দাহীনতায় যেন না হয়, এদিকে খেয়াল করবেন। বিশেষ করে মা বোনেরা পর্দাহীনতায় গোসল করেন, এটা ইসলাম পুরোভাবে সাপোর্ট করে না। ইসলামের বৈশিষ্ট্য এগুলো না, এগুলো হলো কি বলবো, এগুলো হলো তাহলে গোসল করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 2 নম্বর হলো মানে ঈদ উল ফিতরের দিন কিছু খেয়ে যাওয়া, মিষ্টান্ন মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া। বেজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহ মাঠে রওনা হওয়া সুন্নাত। বেজোড় সংখ্যক, একটাও বেজোড় 3, 5, 7, 9 এরকম বেজোড় সংখ্যক খেজুর খেয়ে আমরা ঈদগাহ মাঠে যাবো ইনশাআল্লাহ। খেজুরটাই খাওয়ার চেষ্টা করবো, এটা যেহেতু আল্লাহ রাসূল খেয়েছেন, সাহাবারা খেয়েছেন, এটা খেয়ে তারা ঈদগাহ মাঠে রওনা হয়েছেন। আমরা খেজুরটা খাওয়ার চেষ্টা করবো। আমাদের দেশে খেজুরের পরিবর্তে বিভিন্ন 6-10 পদের সেমাই রান্না করি, এটাও খেতে পারেন, এটা জায়েজ আছে খাওয়া, তবে খেজুর খাওয়া সুন্নাত। আমরা খেজুর খেয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নাম্বার যে সুন্নাত সেটা হলো পায়ে হেঁটে যাওয়া। পায়ে হেঁটে যাওয়া এটা সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। পায়ে হেঁটে গেলে এটা সুন্নাত হবে। আপনি একান্তই যদি প্রয়োজন হয় তাহলে যানবাহনে আরোহণ করতে পারেন, যেমন রোগাক্রান্ত হাঁটতে পারে না তাকে তো গাড়ি দিয়ে নিতে হবে, অথবা এখান থেকে 4-5 কিলোমিটার দূরে ঈদগাহ মাঠ, আমাকে তখন একটা সাইকেল বা পরিবহন সাহায্যে যেতে হবে, এটা জায়েজ আছে। তবে হেঁটে যাওয়া সুন্নাত, পায়ে হেঁটে যাওয়া সুন্নাত, এটা মনে রাখতে হবে। এবং রাস্তা পরিবর্তন করা সুন্নাত, রাস্তা পরিবর্তন করা সুন্নাত। এই যে রাস্তায় যাব অন্য রাস্তায় আসার চেষ্টা করব। রাস্তা পরিবর্তন করার যদি কোনো সুযোগ না থাকে
আংশিক রাস্তা হলেও পরিবর্তন করতে হবে। আংশিক আংশিক বলতে আমাদের যে ঈদগাহ মাঠ আছে এখানে কয়টা দরজা আছে? দুইটা দরজা আছে। দুইটা না কয়টা? দুইটা দরজা আছে। তাহলে আপনি এক দরজা দিয়ে প্রবেশ করবেন, আরেক দরজা দিয়ে বের হবে। এক দরজা দিয়ে প্রবেশ করবেন মানে যেই দরজা দিয়ে প্রবেশ করবেন ওই দরজা দিয়েই বের হবেন না। এক দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হবেন, রাস্তা পরিবর্তনের সব আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ, যেহেতু আমাদের কোনো সুযোগ নেই। আর সুযোগ থাকলে ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে রাস্তা পরিবর্তন করতে হবে। একবার 5 নম্বর যে সুন্নাত তাকবীর পাঠ করতে হবে। তাকবীর তাকবীর এটা বাড়ি থেকে যখন বের হবেন, দুইটা মত আছে। বাড়ি থেকে যখন বের হবেন তখন থেকে শুরু করবেন, ইমাম সাহেব যতক্ষণ না সালাত শুরু করেছে। এখানে আরো অনেক মানে বিজাতীয় কালচার আমাদের সমাজে আছে, যেমন খুতবা দেওয়া। ঈদের নামাজের আগে কোনো খুতবা দেওয়ার সিস্টেম নেই ইসলামী শরীয়তে। খুতবাটা হবে নামাজের পরে, খুতবাটা হবে নামাজের পরে। জুমার নামাজ আমরা খুতবা আগে দিচ্ছি না, এরকম খুতবা দেওয়ার কোনো সিস্টেম নেই, বক্তব্য দেওয়ার সিস্টেম নেই। তাকবীর চলবে, তাকবীর দিতে হবে। তাকবীর সালাত শুরু হওয়ার আগ পর্যন্ত তাকবীর পাঠ করতে হবে উচ্চ সুরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আমরা এটা পাঠ করব। এটা কখন? বাড়ি থেকে যখন বের হবো। আর একটা মত আছে, যখন শাওয়াল মাসের চাঁদ উঠবে তখন থেকে শুরু হবে তাকবীর। আজকে সন্ধ্যা মাগরিব পরে শাওয়াল মাসের চাঁদ উঠবে কিনা? উঠবেই নিশ্চিত। মানে না উঠলেও কালকে নামাজ পড়তে হবে। কারণ কি? কারণ কি? কারণ হলো আমরা 30টা সিয়াম পূর্ণ করেছি। রমজান মাস এবং আরবি মাস এটা 31 হয় না, এটা 31 হয় না, যেমন খ্রিস্টান 31 হয়। এই জন্য আমরা তাকবীরটা পাঠ করব। 6 নম্বর যে সুন্নাত হলো উন্মুক্ত মাঠে সালাত আদায় করা। উন্মুক্ত মাঠে সালাত আদায় করা, মসজিদ ছাড়া। একান্তই প্রয়োজন হলে, যদি আবহাওয়া খারাপ থাকে, দুর্যোগপূর্ণ থাকে, তাহলে মসজিদে আদায় করতে পারে। মসজিদে আদায় করার অনুমতি রয়েছে, কিন্তু এমনিতে উন্মুক্ত মাঠে সালাত আদায় করা এটা সুন্নাত। উন্মুক্ত মাঠে এখনো মানে আমাদের এখানে ঘনবসতিত হওয়ার কারণে উন্মুক্ত মাঠ আমরা হয়তো পাই না। নির্ধারিত মাঠ ঘেরাও করে রেখেছে, এখানে এগুলো জায়েজ আছে, তবে এগুলো বাড়াবাড়ি করা উচিত না। মাঠ অতি সুন্দর হওয়া এগুলা উচিত না। উন্মুক্ত মাঠ বুঝেন, মানে ফাঁকা ময়দান। যেমন আলু যদি তুলে ফেলি তাহলে এটা হলো উন্মুক্ত মাঠ। এই আলু যদি তুলে ফেলি এটা হলো উন্মুক্ত মাঠ। তো এইরকম মাঠে সালাত আদায় কিছু থাকবে। এখনো যারা সৌদি থাকেন, যেগুলো মরুভূমির মাঠে বালুর মধ্যে তারা সালাত আদায় করে, এতে যারা থাকেন তারা বুঝতে পারবেন। তাহলে উন্মুক্ত মাঠে আমরা সালাত আদায় করব, এটা সুন্নাত ইনশাআল্লাহ। এরপরে 8 নম্বর যে সুন্নাত, ঈদের মোবারকবাদ দেওয়া, মোবারক দেওয়া। আমরা দেখালে ঈদ মোবারক বলি, এটা বলা জায়েজ। তবে সুন্নাতটা কি? ঈদের দিনের সুন্নাতে দোয়া কে বলতে পারবে? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহুল আমাল। এটা আপনারা পাঠ করবেন, এটা হলো সুন্নাত। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহুল আমাল। হে আল্লাহ, আমার এবং তোমার যে সৎ আমলগুলো আছে এগুলো তুমি কবুল করে নাও। এটা হলো অর্থ। ঈদ মোবারক বলতে পারেন, কারণ এটা একটা বরকতময় দিন এবং আমাদের জন্য বরকত রাখা হয়েছে এখানে। তাহলে আমরা এটা পাঠ করার চেষ্টা করবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তবে এখানে একটা কথা বলে রাখি, ঈদের মাঠে কোলাকুলি করা এটা কি জায়েজ না সুন্নাত? ঈদের মাঠে কোলাকুলি করার সিস্টেম নেই, বুঝলেন নাই? কোলাকুলি কখন করতে হয়? মুআনাকা কখন করতে হয়? কে বলতে পারে? ঈদ মানে প্রথম যখন সাক্ষাৎ হয় তখন কোলাকুলি করতে হয়। প্রথম সাক্ষাৎ ঈদের মাঠে, মানে প্রথম সাক্ষাতে। আপনি ঢাকা থাকেন, আমি প্রবাসী, আমি অন্য দেশে বাড়ি, অথবা আপনি ঢাকাতে মুন্সিগঞ্জে থাকেন, আপনি দেশে বাড়িতে আছেন, প্রথম দেখা হলো, ভালোবাসা, আমি কোলাকুলি করে ফেললাম, এইটা হলো সুন্নাত। কিন্তু ঈদের মাঠে আমি একসাথে খেলাম, একসাথে চাপা করলাম, একসাথে জড়িয়ে গেলাম, গল্প করতে করতে গেলাম, ঈদের মাঠে নামাজ শেষে আমি কোলাকুলি করতেছি তার সাথে, এটা জায়েজ নাই, এটা জায়েজই নাই। কোলাকুলি করার একটা সিস্টেম নেই, বুঝতে পারছেন? মুআনাকা কোলাকুলি কার জন্য? আগন্তুক ব্যক্তির জন্য। আগন্তুক ব্যক্তি যার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছে, প্রথম দেখা হয়েছে, তার জন্য হলো মুআনাকা, কোলাকুলি করা। কিন্তু ঈদের মাঠে নামাজ পড়ে সবাই একসাথে ঘুরলাম, একসাথে গেলাম, ঈদের মাঠে নামাজ পড়ার পর আমরা কোলাকুলি শুরু করে দিই, আছে কিনা? এটা সিস্টেম নেই। এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর 9 নম্বর গুরুত্বপূর্ণ সুন্নাত ঈদের নামাজ। ঈদের নামাজের হুকুম কি? এটা অনেকে ওয়াজিব বলেছেন, ফরজ বলেছেন। তবে মূল কথা হলো সুন্নাতে মুআক্কাদা। ঈদের নামাজটাকে সুন্নাতে মুআক্কাদা। কাদের জন্য? কাদের জন্য? শুধু পুরুষদের জন্য? সকলের জন্য, প্রাপ্ত অপ্রাপ্ত, মানে
যাকাতুল ফিতর যেরকম সকলের উপর ফরজ, ঠিক একইভাবে ঈদের নামাজটা, ঈদের মাঠে গিয়ে পড়া, এটা সকলের জন্য সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত, তাকিদ যুক্ত সুন্নাত। এটা সকলেই এখানে যাবে, মহিলারাও যাবে, এমনকি শুধু তাই নাই, মহিলারা তো যাবে, যুবতী মেয়েরাও যাবে, ঋতুবতী যারা হাইজ হয়েছে তারাও ঈদগাহতে যাবে। এটা যাওয়ার অনুমতি আছে তাদের, মানে আদেশ করা হয়েছে। গিয়ে তারা নামাজ পড়বে না, এক জায়গায় বসে থাকবে, তারা তাকবীর পাঠ করবে, মুসলমানদের দোয়ার সাথে শরীক হবে, ইমাম সাহেব কি নসিহত করে সেটা তারা শুনবে, মনোযোগ দেন, সেটা বাস্তবায়ন করবে। এ সম্পর্কে করা হাদিস আছে, সময় নেই। মানে বলা হয়েছে যে আমরা যারা যুবতী আছি, আমরা যারা ঋতুবতী আছি, যারা ঘরে থাকে, সকলকেই ঈদগাহ মাঠে যাওয়ার জন্য, মানে উম্মাহকে, একজন মহিলা সাহাবী বলছে যে সকলকে আমাদেরকে ঈদগাহ মাঠে যাওয়ার জন্য আদেশ করা হয়েছে। আল্লাহ রাসূল আদেশ করেছেন। আদেশ কি? সুন্নাত, ফরজ। আল্লাহ সাহেব যেমন দাঁড়িয়ে রাখা কি ওয়াজিব, এটা ফরজ, কিন্তু এটা কেটে ফেলা যাবে না, চাষা যাবে না। ছোট করা বিষয়ে একটু মতভেদ আছে, সেদিকে যাই না। তাহলে এটা আদেশ কিন্তু। তো এটা আপনারা, এটা আমাদের সমাজে নেই, সেজন্য আমরা মসজিদে মহিলাদের একটা ব্যবস্থা করা হয়ে থাকে, যেহেতু ঈদগাহ মাঠে নেই। এটা হওয়া উচিত, করা দরকার। যারা কর্তৃপক্ষ আছেন এটা করবেন ইনশাআল্লাহ, এটা করার চেষ্টা করবেন। আর একটা বিষয় হলো, যেটা বললাম যে ঈদের মাঠে যে আমরা খুতবাটা দেই, খুতবা এটা নামাজের পরে অবশ্যই হওয়া বাঞ্ছনীয় সুন্নাত, এবং বাংলা ভাষায় হওয়া সুন্নাত। বাংলা ভাষা, আমরা কি সব আরবি বুঝি? আরবিতে বক্তব্য দিলে বুঝতে পারবেন? কেউ বুঝতে পারবে? কেউ বুঝতে পারবে না। এই বাঘাইগঞ্জ সমাজের কথা বলছেন, কেউই বুঝতে পারবে না। দুই একজন হয়তো দুই একটা শব্দ বুঝতে পারে, কিন্তু এটা আরবি খুতবা তাহলে আমি কেন দেই? আরবি খুতবা কেন দেই? এটা বাংলায় বুঝাই দিতে হবে। আর একটা মারাত্মক বিষয়, মারাত্মক সিরিয়াস পাপ, এটা শিরকের পর্যায়ে যেতে পারে, মানে কল্পনা ভেদে, বিশ্বাস ভেদে বিদআত এবং শিরকের পর্যায়ে যেতে পারে। সেটা হলো, এটা এখনো প্রচলন আছে, আমি জানি না এই মূর্খতা কেন এখন আমাদের সমাজে আছে। ওই যে খুতবা শেষে আমরা মিলাদ করি না, মিলাদ করি, ইয়া নবী সালামু আলাইকা যখন বলি, সকল দাঁড়িয়ে যায় কিনা? দাঁড়ান আপনারা? এটা দাঁড়ানো যায় আছে? রাসূলকে সালাম দিলে দাঁড়াতে হয়? তাহলে এটা কিন্তু আমাদের সমাজে এটা বন্ধ করা উচিত। মিলাদ যদি মিলাদ যেটা, এটা যদি স্বাভাবিক ভাবে করেন তাহলে এটা বিদআত। আর যদি মনে করেন যে না, রাসূল আমাদের এই মাজলিসে উপস্থিত হয়েছেন অথবা দেখছেন, রাসূল যেহেতু মাজলিসে উপস্থিত হয়েছেন, দাঁড়াতে হবে আমাদের। রাসূল যেহেতু দেখছেন অথবা মাজলিসে এই বৈঠকে উপস্থিত হয়েছেন, সেজন্য আমাদেরকে দাঁড়াতে হবে, তাহলে আপনি বড় শিরক করলেন। তাহলে কি শিরক করছেন? বড় শিরক করছেন। এই 30টা জায়গা সব বাতিল, সব পণ্ড। বুঝতে পারছেন? যারা বুঝতেছেন বুঝবেন। কেননা এই রাসূল আছে কোথায়? আমাদের বাংলাদেশে না মদিনা আছে, সৌদি আরব আছে। উনি কি আমাদেরকে এখান থেকে দেখেন? দেখতে পারবেন? দেখে কে দেখে? আল্লাহ দেখে। এই মানে সব জায়গায় দেখা, সবকিছুই দেখা, এটা কার বৈশিষ্ট্য? আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার গুণ। এই গুণটা যখন রাসূলের সামনে অথবা অন্য কোনো ব্যক্তির সামনে লাগাবেন, যে কোনো ওলিউল্লাহ বা পীর আমাকে দেখছেন, দূর থেকে দেখছেন, অথবা কোনো পীর গাওয়াজ কুতুব এই বাংলাদেশ থেকে মক্কার পুকুর দাওয়া মানে ঝাড়ু দেয় বা দাওয়া দেন, খেদা, তাহলে এগুলো কি শিরকি বিশ্বাস? এগুলো কি শিরকি বিশ্বাস? একইভাবে সব জায়গায় উপস্থিত হতে পারেন কে? আল্লাহ তাআলা হতে পারেন। নাম যদি মনে করি যে না, আল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে, অথবা কোনো পীর গাছ আমাদের উপস্থিত হয়, তাহলে এটা শিরক, বড় শিরক। এই শিরক করলে, এই শিরক আমাদের সমাজে আছে। এখানে দাঁড়ায় কি জন্য এটা আমি জানি না। আমরা রাসূলকে সালাম দেই না? সালাম কিভাবে দিতে হয় বলেন তো? তাশাহুদ করে। সালাম কিভাবে দিতে হয়? তাশাহুদ করে। নামাজের ভিতরে তাশাহুদ করি কিনা? সালাম দেই কিনা? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু পড়েন না? পড়েন কিনা? এটা পড়া কি সুন্নাত? এটা ফরজ। তাশাহুদ করা ফরজ। এই তাশাহুদ না করলে আপনার সালাতই হবে না। ওয়াজিব, ফরজ। ওয়াজিব আর ফরজ কি? তো এখানে আমি নবীর উপর সালাম দেই কিনা? আমি কি দাঁড়িয়ে সালাম দেই? নামাজের ভিতরে কি দাঁড়িয়ে সালাম দেই? এই তাশাহুদ বৈঠকটা বসে করি না? তাহলে ওই জায়গায় দাঁড়ান কেন? এটা বন্ধ করা উচিত। এটা শিরক, এটা সমালোচনা না, এটা বলা উচিত আপনার। এই বলাটা ফরজ, এই গীবতটা ফরজ করা, কারণ সমাজের ক্ষতি হচ্ছে, সকলে শিরকে বা বিদআতের সাথে সম্পৃক্ত হচ্ছে। এটা বন্ধ করতে হবে। মিলাদ
এটা তো করা জায়েজই নাই। আপনি বাংলা ভাষায় বক্তব্যটা বুঝিয়ে দিতে হবে। এই জন্যই যাই হোক ওদিকে যাই না। তাহলে আশা করি বুঝতে পারছেন, যদিও সময় কম একেবারে শেষের দিকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা এইভাবে সালাতটা আদায় করবো ইনশাআল্লাহ। আরেকটা সুন্নাত আছে 12 তাকবীরের সালাত আদায় করা। 12 তাকবীর এটা সুন্নাত। 6 তাকবীরে যায় অনেকে বলেছেন, কিন্তু 12 তাকবীরের হাদিসগুলো সবচেয়ে বেশি। যারা সৌদিতে থেকেছেন কয় তাকবীরে করছেন? 6 না 12 তাকবীরে বলেছেন। এটা 12 তাকবীর করাটাই সুন্নাত, মানে সুন্নাত এবং উত্তম। 6 তাকবীরে এটা মোতাবেক আছে, অনেকে জয় বলছেন এটা আমলযোগ্য নয়। তাহলে এগুলো আমাদের খেয়াল করতে হবে। আর মহিলাদেরকে নিয়ে যেতে হবে, এটা বিষয়। আর একটা বিষয় হলো সুসজ্জিত হওয়া। এটা বলে শেষ করার চেষ্টা করবেন। সুসজ্জিত হওয়া, সৌন্দর্য লাবণ্যময়ী হওয়া, এটাও সুন্নাত। সৌন্দর্য কিটা হবেন? 5 লাখ টাকার মার্কেট করে, 10,000 টাকার মার্কেট করে, এগুলো জায়েজই নাই। ঈদের দিনে নতুন পোশাক ক্রয় করা জায়েজই নাই। জানেন কিনা? জানেন এটা জায়েজ নাই। কিন্তু এই অজায়েজ বিষয়টা আমাদের সমাজে সবচেয়ে বেশি। একটা ভিডিওতে দেখলাম স্ত্রী কেমন হয় 4,000 টাকার একটা থ্রি পিস না শাড়ি কিনে দিয়েছে, সে 4,000 টাকা দিবে না, সে নেবে 5,000 টাকা। এর চেয়ে দামিটা, এর চেয়ে দামি কাপড় না কিনে দেওয়ার জন্য প্রকাশ্যে দিবালোকে দোকানদারের সামনে এই স্বামীকে, এই স্ত্রী স্বামীকে জুতার বাড়ি দিয়েছে। মানে কতটা আমাদের সমাজ, কতটা নৈতিকহীনতার অধঃপতনের অধঃপতন আমরা বাস করছি। এই অধঃপতন, এই নৈতিকহীনতা আমাদের সমাজে আছে কিনা? আছে। কিন্তু এই কেন মুন্সিগঞ্জে যাওয়া মানে আপনার ইমান হারা হওয়া। আমরা একদিন গিয়েছিলাম, এরপরে আর যাইনি। এই মুন্সিগঞ্জে যাওয়া মানে কি? ইমানটা আপনি টিকতে পারবেন না, ইমানটা চলতে পারবেন না, বেঈমান হতে হবে আপনাকে। কমপক্ষে ঈদের আগে নতুন কাপড় পরতে হবে, এরকম কোন সিস্টেমে নেই ইসলামে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর একটা রেশমি পোশাক, নতুন জামা রাসূলকে দিলেন, উপহার দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামা হাযিহি লিবাসুন মান্না খালাকাহু, এই পোশাক, এই নতুন রেশমি পোশাক তো তার জন্যই যার পরকালে কোনো অংশ নেই। নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন? মানে পরকালে জান্নাতের নাম নিশানা নেই। জাহান্নামী যারা, জাহান্নামীদের পোশাক নেই নতুন রেশমি পোশাক। এটা ওমর আল্লাহ রাসূলের জন্য ফিক্স করেছেন। কেন? আপনি তো বাদশাহ, আপনি তো রাসূল, আপনি এই পোশাক পরে ঈদগাহ মাঠে নামাজ পড়বেন, খুতবা দিবেন এবং অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ লোক আসলে তাদের সামনে যাবেন। একটা গুরুত্বপূর্ণ লোক আসলে ভিআইপি হয়ে যেতে হয় না? তো এই জন্য ওই পোশাকটা নিয়ে আসা হয়েছিল। তো উনি সেটা গ্রহণ করেন নাই, বলছেন মান্না খালাকাহু, পরকালে যার কোনো অংশ নেই, এই পোশাকটা তাদের জন্য। উত্তম সুসজ্জিত হওয়া মানে কি? আমার 3টা পোশাক আছে, 3টা পোশাক থেকে যেটা সুন্দর আমি ওটা পরবো, ওইটা একটু ক্যালেন্ডার করে নেবো, ইস্ত্রি করে নেবো, একটু পরিষ্কার করে নিবো। এটি হলো সুসজ্জিত হওয়া, সৌন্দর্য মণ্ডিত হওয়া। আপনাকে মার্কেটে গিয়ে কিনতেই হবে এরকম কোনো সিস্টেম নেই। বরং এখানে পাপ হওয়ার সম্ভাবনা, মানে সম্ভাবনা নিশ্চিত বলা যায়, কনফার্ম বলা যায়। কিভাবে? ঈদের আগে যে জামাটা 1,000 টাকায় কিনি, ওই জামাটা ঈদের পরে 600 টাকায় পাওয়া যায় না? পাওয়া যায় কিনা? তাহলে 400 টাকা আপনি কেন বেশি দিবেন? কেন বেশি? এটা অপচয় কিনা? অপচয় কিনা? অপচয়। এই অপচয় দ্বারা ইসলামে জায়েজ আছে? এটা হারাম, এটা শয়তানের ভাই হয়ে যাবেন আপনি। এটা খেয়াল রাখবেন। আপনার পোশাক যখন ছিঁড়ে যাবে তখন আপনি কিনবেন, যখনই হোক। ঈদের আগে ছিঁড়ে গেলে পোশাক পরার মতো কোনো ব্যবস্থা না থাকলে পোশাক কিনবেন, যখন ছিঁড়বে তখন আপনি কিনবেন। ঈদের আগে কেনাকাটা করতে হবে এরকম বাধ্যবাধকতা নেই এবং এটা জায়েজও নেই। অনেকে 5 লাখ 10 লাখ, বাংলাদেশে কিছু তো মানুষ আছে যারা বিদেশে, থাইল্যান্ডে এবং সিঙ্গাপুরে মার্কেট করতে যান। এগুলা অনেক ইতিহাস আছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আর বিশেষ কথা হলো, দুইটা কথা বলে শেষ করবো। সেটা এগুলো পজিটিভ সুন্নাত, নেগেটিভ কিছু সুন্নাত আছে। নেগেটিভ, কারণ পোশাক মানে বিধর্মীদের পোশাকের মতো যেন না হয়, এটি খেয়াল করতে হবে। একটু বন্ধ করে, বিধর্মীদের পোশাকের মতো যেন না হয়, এটি খেয়াল করতে হবে। কারণ বিধর্মীদের কোন পোশাক যদি আমার গায়ে লাগে, আমার হাসন নাসন তার সাথেই হবে। ইহুদি খ্রিস্টানদের যদি পোশাক করি, টাইট ফিট, ছোট, সিল্কি, রেশমি, চাকচিক্য, মানে অনেক পাতলা, এগুলো কি বিধর্মীদের পোশাক? বুঝেন নাই? সুন্নাতের পোশাক হলো ঢিলে ঢালা, মানে শরীর যেন না দেখা যায়, শরীরে মানে গা যেন না দেখা যায়। ঠিক একইভাবে মেয়েরাও ঢিলে ঢালা জামা পরবে, পাতলা জামা পরবে না, সিল্কি হবে না, রেশমি হবে না। এগুলো খেয়াল করতে হবে। তাহলে এই বিশেষ কথা হলো, আর আমার ঈদের দিনে যে পাপটা আমরা সবচেয়ে বেশি করি, আমরা গত
গতদিনে তারাবির সালাতে সেটা হলো বোমাবাজি আর পটকাবাজি। কারা করে? আমাদের ছেলেরা করে। কারা করে? অভিভাবকরা করে। কে দায়ী? পিতামাতা দায়ী, সমাজের অভিভাবক শ্রেণীরা তারা দায়ী। এটা কিন্তু দায়ভার নিতেই হবে আপনাকে। আপনার ছেলে বোমাবাজি করতে পারবে না। মানে কোন সমাজে বসবাস করছে? আমরা এখানে খুতবা দিচ্ছি, এখানে বোমাবাজি হয়েছে কিনা? এত বড় সাহস কোত্থেকে পায় সে? আমরা দিয়েছি কিনা তাকে সাহস? এই সাহস পাবে কে? কেন? তার পানিশমেন্ট করা উচিত, তাকে ধরে তাকে পানিশমেন্ট হওয়া উচিত। কেন সে এখানে বোমাবাজি করবে? তার মসজিদের এখানে এটা করবেন আপনারা। এই বোমাবাজি পটকাবাজি যেন না হয়। ঈদের দিন থাকবে সৌহার্দ্যপূর্ণ, সহমর্মিতাপূর্ণ, ভালোবাসাময়। সকলে সকলকে ভালোবাসবো, সকলে সকলের প্রতি সুদৃষ্টি দেব, সকলে সকলের মানে কাজে এগিয়ে আসবো। এটা ভালোবাসার দিন, সকলকে ভালোবাসার দিন, নিষ্পাপ হওয়ার দিন, পাপ মুক্ত হওয়ার দিন। সে পাপ মুক্ত হওয়ার দিন আপনি বেলাল্লাপনা, বেহায়াপনা, বেলাদা কাজ আপনি করবেন না। বিশেষ করে মা বোনদের বলছি, একটা কথা বলতে ভুলে গেছি, ঈদগাহ মাঠে মেয়েদের যাওয়া পুরুষদের মতো গুরুত্বপূর্ণ কিনা, কিন্তু ঈদগাহ মাঠে এই বেলাল্লা বেহায়াপনা হয়ে যেতে পারবে না, উলঙ্গ হয়ে যেতে পারবে না, থ্রি পিস পরে যেতে পারবে না, শাড়ি পরে যেতে পারবে না, তাকে বোরকা পরে যেতে হবে। ঢিলে ঢালা সুন্দর পোশাক পরে যেতে হবে। চুল একবারে মাথার চান্দি থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত আপাতমস্তক এ টু জেড ঢেকে যেতে হবে ঈদগাহ মাঠে। অথবা মসজিদে আসলে একই বিধান, মসজিদে আসলে একই বিধান। একটা মেয়ে উলঙ্গ হয়ে পর্দাহীন ভাবে মসজিদে আসতে পারবে না, তাকে বোরকা পরে আসতে হবে, সুন্দর ভাবে আসতে হবে, নম্র ভদ্র সভ্য ভাবে আসতে হবে, হাঁটতে হবে সুন্দর করে। অনেক মেয়েরা দেখা যায় ঘোড়া পাইতেছে, ঘোড়া পায়ের শব্দ হবে কেন? পায়ের শব্দ হওয়া অভদ্রতার লক্ষণ। একটা কেউ পায়ের শব্দ করে হাঁটতে পারবে না, এটা অভদ্রতা। মেয়ে হলে তো আরো দূরের কথা, সেন্ট, সুগন্ধি, আতর এগুলো ব্যবহার করতে পারবে না। ঈদের দিন আরো মেয়েরা পুরুষরা ব্যবহার করে সুন্নাত। মেয়েরা যদি কোনো সুগন্ধি আতর ব্যবহার করে তবে তাকে বলা হয়েছে জিনাকারী, তাকে বলা হয়েছে পতিতা, তাকে বলা হয়েছে বেশ্যা। সুতরাং এই পতিতা, এই পারফিউম, আতর, সুগন্ধি এগুলো আপনি ব্যবহার করবেন না, এগুলো ব্যবহার করা নাজায়েজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদুল ফিতর সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বিশেষ যে কথা, আমরা আমাদের মেয়েদের যে মসজিদের জামাত হয়, এটা ঈদুল ফিতর আমাদের পুরুষদের যে জামাত আছে সেই নামাজ জামাতের পরে মেয়েদের জামাত হবে। আপনারা সেভাবে প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ।